মধুময় মধুর বৃন্দাবনে আজ রাসলীলা প্রথম বর্ণনা করেছিলেন কে জানেন? প্রথম বর্ণনা করেছিলেন সুখদেব গোস্বামী আর শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত। একদিন হর আর পার্বতী একসঙ্গে বসে আছে। তো তারা আলাপ আলোচনা করছে যে প্রভু, আপনি যেহেতু রাসলীলা জানেন আর আমি যেহেতু জানি না, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন থাকা উচিত নয়। আপনি জানেন আর আমি জানি না, তাহলে কি হয়? আজকে আমি আপনার কাছে সে রাসের তত্ত্ব ব্যাখ্যাগুলো শুনব। এখন মহাদেব বলছেন, পার্বতী ঠিক আছে, তুমি যখন শুনতে চাইছো এ বড় গোপন কথা, গোপন বীজ, গোপন তত্ত্ব কথা, তবে আমি তোমাকে বলতে পারি। তবে কি করতে হবে? তুমি যেন আবার কোথাও প্রকাশ করে দিও না। যে স্বামী ওই সারাদিন খালি ঢুলু ঢুলু নয়নে থাকে আর আজকে কত আনন্দের সঙ্গে বলছে যে আমাকে নাকি রাসলীলা শ্রবণ করাবে, এ তো বড় আনন্দের বিষয়। তো মহাদেবের কোলে মাথা রেখে পার্বতী শ্রবণ করছে আর বলছে, শোনো পার্বতী, আমি রাসলীলা শ্রবণ করাবো, কিন্তু তুমি মাঝে মাঝে একটু হ্যাঁ হো দেবে। কারণ তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে তো এ রাসের তত্ত্ব ব্যাখ্যা শোনার মতো কেউ থাকবে না, আর যদি কেউ শুনে যায় তাহলে তো আমার অপরাধ হবে। তখন ওই পার্বতী মহাদেবের কোলে মাথা রেখে ওই ব্যাখ্যা শুনতে 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 এক সময় ঘুমিয়ে পড়েছে। এদিকে পাশেই ছিল একটি সুখ পাখি। এদিকে মহাদেব বর্ণনা করেই যাচ্ছেন, কিন্তু পার্বতী তো ঘুমাচ্ছে, তাহলে হ্যাঁ দিচ্ছে কে? এদিক ওদিক যাচাই করে দেখতে পেলেন ওই গাছের ডালে একটি সুখ পাখি কথা নকল করে হ্যাঁ হো দিচ্ছে, আর ওই মহাদেবের সেই রাসলীলার তত্ত্ব ব্যাখ্যাগুলো তিনি শুনছেন। এখন বুঝতে পারলেন মহাদেব, তাহলে কি করতে হবে? তৎক্ষণাৎ ওকে ওই ত্রিশূল দিয়ে হত্যা করে আমার কাছে নিয়ে আসতে হবে। কি করলেন? ও ত্রিশূল ছুঁড়ে মেরলেন। এদিকে সুখ পাখি চললেন, ও ত্রিশূল পিছন পিছন চললেন। আর ব্যাসদেবের স্ত্রী দীপিকা, কোন কোন বই লেখা আছে দেবরুচি, আর কোন কোন বই লেখা আছে দীপিকা। ব্যাসদেবের স্ত্রী স্নান করে ওই চুল আঁচড়াচ্ছিলেন আর হা করেছিলেন। এমন সময় ওই সুখ পাখিটি ওই হায়ের মধ্যে দিয়ে ঢুকে ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করল। এখন মহাদেব বলছে, তাহলে তো একে আমি মারতে পারবো না। ত্রিশূল আবার ফিরে গেল। এদিকে ব্যাসদেবের স্ত্রী কঠোর যন্ত্রণা পাচ্ছে। 16 বছর ধরে যদি কেউ মাতৃগর্ভে থাকে তাহলে কি যন্ত্রণা পাবে না? 16 বছর ধরে
ওই মাতৃগর্ভে তিনি রয়েছেন। আর যে মাত্র ভূমিষ্ঠ হলেন 16 বছর পরে, তেমনি ওই সুখদেব গোস্বামী ওই পথ দিয়ে দৌড়াচ্ছিলেন, আর ওই পাশে ছিল গঙ্গায় কিছু কিছু ভক্তগণ স্নান করছিল। আর এই সময় ওই পথ দিয়ে সুখদেব গোস্বামীও চলেছেন, আর ব্যাসদেবও তার পিছন পিছন চলেছেন। বাবা, বেশ বেশ। তখন কি করলেন, সুখদেবকে দেখে, 16 বছর মানে কি যুবক বয়স, 16 বছর বয়সে একজন যদি কেউ দৌড়ে যায় আর পাশে যদি কোনো মেয়েরা স্নান করে, তাহলে তাদের লজ্জা নিবারণ হবে না? তাদের লজ্জা হবে। কিন্তু সুখদেব গোস্বামী চললেন, কিন্তু তাকে দেখে কেউ লজ্জা নিবারণ করলেন না। আর ব্যাসদেব যখন চললেন, সে 80 বছরের যুবক, তাকে দেখে তার লজ্জা নিবারণ করলেন। কেন না, এখানে সুখদেব গোস্বামী ছিলেন কামনা বাসনার ঊর্ধ্বে, তার মাঝে কোনো কামনা বাসনা ছিল না। আর ব্যাসদেব তিনি তো যুবক মানুষ, এজন্য তাকে দেখে সকলেই লজ্জা নিবারণ করেছিলেন। তে এখানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে সেই রাসলীলা শ্রবণ করাচ্ছেন। প্রথম তিনি বর্ণনা করেছিলেন এই রাসলীলা। তাই আজকে ওই প্রাণ গোবিন্দ আমার সারা রজনীতে সকল ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে ওই মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। যখন মায়ের কোলে ঘুমিয়ে পড়েছেন, তখন পাশেই ছিল একটি জানালা, আর সে জ্যোৎস্না রজনী আলোর ছটা ওই গোবিন্দের বদনে গিয়ে পড়েছে। আর বদনে পড়তেই তার মনে পড়ে গেল সে বৃন্দাবনে লীলার কথা। কি করলে, ওই রাসলীলার প্রথম শ্লোক লিখলেন মহাজন কি, ভগবান 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 ওপি তারাত্রি শারদ ফুল ভগবান 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 ও পিতা রাত্রি শারদ চন্দ্র ফুল মল্লিকা। ভগবান 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 ওপি তারাত্রি শারদ ফুল মল্লিকা। ও ভগবান 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 ও পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। বিচরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। বিষ্ণুরতে মনসচক্রে যোগ মায়া উপাসিত। বিচরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। বিষ্ণুরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিত। ভগবান 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 অপি তারাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান 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 পিতা রাত্রি শারদ চন্দ্র মল্লিকা।
রাসলীলার প্রথম শ্লোক, ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষন্ত মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিত। আজ কি করছেন? আজ কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধনে, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ হে, আহারে আহারে আহারে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত মধুকর ভরণী রে, কিবা মত মধুকর ভরণী রে, কিবা মত মধুকর ভরণী রে, এ এ এ এ এ। দেখো অনুরাগের চাঁদ উদয় হল রে, দেখো দেখো অনুরাগের চাঁদ উদয় হয়েছে, বড় অনুরাগের চাঁদ উদয় হল রে, ও দেখো অনুরাগের চাঁদ আর উদয় হয়েছে, ওই না প্রতি ভক্তে কষে, যেন অনুরাগের চাঁদ উদয় হল রে, ও দেখো প্রতিভাতে আর হৃদয় আকাশে, ও দেখো অনুরাগের চাঁদ আর যেন উদয় হয়েছে, ওরে শারদীয় পূর্ণিমা রাতে, বাবা হরিবল, অনুরাগের চাঁদ ওরে উদয় হল রে, আর শারদিয়া আরে পূর্ণিমা রাতে, ও দেখো অনুরাগের চাঁদ, ও দেখো উদয় হয়েছে, আজ যে ফুলগুলো ফোটার কথা নয় বাবা, শারদীয় পূর্ণিমা রজনীতে আজ যে ফুলগুলো ফোটার কথা নয় আজ সেগুলো ফুটে উঠেছে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শারদীয় পূর্ণিমা রজনীতে মন্দ মন্দ বাতাস প্রবাহিত হচ্ছে।
আর তাই বলছে বিপিনে ভরল কুসুম গন্ধ মত্ত মধুকর ভরণ, ফুলে ফুলে ভ্রমরগণ যেন ভরে উঠেছে আর মধুময় হয়ে গেছে বৃন্দাবন। এখনো শারদীয় পূর্ণিমাকে দর্শন করে আজ কি করছেন? হেরতরাতি ওই ছন ভাতি, হেরতরাতি ওই ছন ভাতি, হেরতরাতি ও ছন ভাতি, হেরতরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে আহারে 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 কিবা হেরতরাতি ওই ছন ভাতি, শ্যাম মহান মদনে মাতিরে আহারে আহারে আহারে। আজ মদন মোহনাজ মদনে মাতলো, মদন মোহনা মদনে মাতিল, মদন মোহনাজ মদনে মাতলো, মদন মোহনা মদনে মাতিল, বাঞ্ছা পূর্ণ করিবেন বলে মদন মোহনাজ মদনে মাতলো, বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহনা মদনে মাতিল, বাঞ্ছা পূর্ণ করিবেন বলে শারদীয় পূর্ণিমা রাতে, বাঞ্ছা পূর্ণ করবে শারদীয় পূর্ণিমা রাতে, বাঞ্ছা পূর্ণ করবে বলে শারদীয় পূর্ণিমা রাতে, বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহনা মদনে মাতিল রে এ। আজ হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন আমার মদনে মাতি। এখনো পূর্ণিমাকে দর্শন করে আজ মদন মোহন মদনে মাতল। আর কি করলেন? বংশীর ধ্বনি করছেন প্রাণ গোবিন্দ। কিভাবে? ওরে মুরলী কো গান পঞ্চম গান, মুরলী দান পঞ্চম দান, মুরলী কো গান, মুরলী দান পঞ্চম দান, আবার কুলবতী চিত চরণী রে, আর কুলবতী বল হরি বল। করে নিজে আবার কুলবতী চিত চরণে রে আহারে আহারে আহারে। কুলবতীর মন চুরি করিল, দেখো দেখো কুলবতীর মন চুরি করিল, কুলবতীর মন চুরি করিল, আর কুলবতীর মন চুরি করিল, ওই পঞ্চম স্থানে বাঁশি বাজায়, কুলবতীর মন চুরি করিল, পঞ্চম তালে বাঁশি বাজিয়ে কুলবতীর মন চুরি করিল। আজ পঞ্চম তানে মুরলীর ধ্বনি করে আজ কুলবতীর মন চুরি করলেন। ব্রজগোপীদেরকে ওই মুরলীর ধ্বনি করে ডাকছে, আর ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে কোন কোন গোপীগণ
কি করলেন? ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে, আরে আহা। শোনো তো গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, আহারে 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 শোনত গোপী প্রেম হিরপি, আপন মনহি মনহি সপিরে, আহারে আহারে আহারে। মনে মনে মন সপে যে দিল, মনে মনে মন সপে যে দিল, মনে মনে মন সপে যে দিল, তারা মনে মনে মন সপে যে দিল, গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে মন সপে যে দিল, আরে গোবিন্দ তোমার হলাম বলে, ও তারা মনে মনে মন সপে যে দিল। আজ শোনো তো গোপী প্রেমহি রপি, মনহি মনহি আপনা সপি। কোন কোন গোপীগণ ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে, কেউ বা সন্তানকে কোলে লইয়ে দুগ্ধ পান করাইতেছিল, কেহ বা ওই দুগ্ধ চুলার মাঝে দিয়ে কেউ বা সিদ্ধ করছিল। এমন সময় কোন কোন গোপীগণ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, কোন কোন গোপীগণ এক নয়নে কাজল দিয়েছে, ও কাজল দিয়েছে, কোন কোন গোপীগণ স্বামী শয্যায় শয়নে ছিল। এমন সময় আমার গোবিন্দের বাঁশিখানা বেজে উঠিল, আর যেমনি বাঁশিখানা বেজে উঠিল, কোন কোন গোপীগণ তার পতিকে শয়নে নিয়েছিলেন। এমন সময় যখন মুরলীর ধ্বনি হলো, তখন গোপীগণ তার স্বামীকে পরিত্যাগ করে বলছে, স্বামী ওই যে দেখো মুরলীর ধ্বনি করে আজ ওরে প্রাণের বান্ধব আমার, হা হা হা, ওরে ডাকি ওরে ডাকি তেছে রে, ওই প্রাণর বান্ধব আমায় ডাকি,
ওরে ডাকি তেছে রে ওই আমি আর কি ঘরে ঘরে রইতে রইতে নারী ও দেখো প্রাণের বান্ধব আমার ওরে ডাকি ওরে ডাকি তেছে রে ওই আমি আর তো ঘরে আমি রইতে নারী ওরে প্রাণের বান্ধব আমার ওরে ডাকিতেছে ওরে ডাকিতেছে রে এ এ এ এমন সময় ওই মুরলীর ধ্বনি যেমন বেজে উঠিল তখন তার প্রতি তাকে ওই ঘরের মধ্যে রেখে শিকল তুলে দিলেন। কেন বলছে ওরে কুলোটা এই জগতে যদি তোর কোনো স্বামী থেকে থাকে সেটা হলাম আমি। আর তুমি এত রাত্রে কোথায় চলেছ? এমন সময় তার সন্তান ছিল, সন্তানটি কেঁদে কেঁদে বলছে, যখন কান্না করছে তখন সেই ব্রজগোপীগণ বলছে, ওরে খোকা রে, তুই অমন করে আমায় মা বলে আর ডাকিস না। খোকা রে, ও তোর নয়ন জলে পতি যে আমার পিছল হয়ে যায়। ও মা তোরে নয়ন জলে পদে যে আমার পিছল হয়ে যায়। খোকা তোর নয়ন জলে পতি যে আমার পিছল হয়ে যায়। ও মা তোর নয়ন জলে আর পজ আমার পিছল হয়ে যায়। ও তুই মামা বলে আর ডাকিস না, কৃষ্ণ বলে ডাক। ও তোর মামা বলে আর ডাকিস না, আরে কৃষ্ণ বলে দে মা। খোকা রে, তুই অমন করে মা বলে ডেকে আমার
সেই ভজনের পথটা পিছল করে দিস না। হা 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 কেননা যদি কাঁদিতে হয় তাহলে কৃষ্ণ বলে কাঁদ। কেননা মা মা বলে কাঁদলে সে মায়ের বন্ধনটা আরো বেড়ে যায়। তাই তুই অমন করে মা মা বলে ডেকে আমার ভজনের পথটা পিছল করে দিস না। তাই আজ কোন কোন গোপীগণ শয়নে ছিলেন, কোন কোন গোপীগণ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, সেটি পরার কোনো সুযোগ পেল না। কোন কোন গোপীগণ এক হাতে কঙ্কণ পড়েছে আর অমনি গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। আমাদের এই জাগতিক জগতে কখন যে কার বাঁশি বেজে উঠবে বাবা, আমরা কেউ বলতে পারবো না। আমাদের সকলের আয়ু হচ্ছে মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যেই আমাদের সকলকেই চলে যেতে হবে। তাহলে মহাজন বলছেন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই 7 দিনের মধ্যেই আমাদের যেতে হবে। সে 80 বছর বয়স হোক আর 90 বছর বয়স হোক, এই 7 দিনের মধ্যেই আমাদের সকলকে মৃত্যুবরণ করতেই হবে। তাই কার যে কখন বাঁশি, ওই গোবিন্দের বাঁশি বেজে উঠবে বাবা, আমরা কেউ বলতে পারবো। হা হা আজকে এই লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠানে অনেক ভক্ত রয়েছে, কিন্তু এমনও ভক্ত রয়েছে যে গত বছর তারা ছিল, এই বছর তারা আর নেই। তাই কখন যে কার বাঁশি বেজে উঠবে আমরা কেউ বলতে পারবো না। তাই আজ সে গোবিন্দের বাঁশিখানা বেজে উঠেছে, আর ব্রজগোপীগণ আর ঘরের মাঝে থাকতে পারলেন না। এবার সকল গোপীগণকে গোবিন্দ মুরলীর ধ্বনি করে আজ নিয়ে এসেছেন। নিয়ে এসে বলছেন, হে গোপীগণ, কহে গোপী কিসের লাগিয়ে গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। নিজ পতি রেখে যেবা, নিজ পতি রেখে যেবা, পরপতি ভজে হে গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। বলছে, হে গোপীগণ, আজ তোমরা কিসের জন্য এসেছো? গোপীগণ বলছে, বেশ, তুমি আজকে মুরলীর ধ্বনি করে আমাদেরকে ডেকে নিয়ে এসে এখন বলছো যে তোমরা কেন এসেছো? তুমি তো বড় লম্পট। কেন? আজ সকল গোপীর মন চুরি করে নিয়ে এসে এখন বলছো কেন এসেছো? চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী শুনিতে পাই হাসি, হে গোপী হরি বল। লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। বলছে
চোরের মুখে ধর্মের কথা এ কখনো শোভা পায় না। তাই বলছে চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী শুনিতে পায় হাসি হে গোপী কিসের লাগি গহন বনে এলে গোপী কিসের লাগি গহন বনে এলে। বলছে চোরের মুখে ধর্মের কথা শুনিতে পায় হাসি, গোপী কিসের জন্য তোমরা আজ গহন বনে আসলে? আজ বিপিনে মিলল গোপ নারী, হেরি হাসত মুরলীধারী। পুছত সব গমনক্ষেম, কহত কি এ করব প্রেম। ব্রজকু সব কুশল বাত, কাহে কুটিল চাহনি। আজ সকল গোপীগণ অংশগ্রহণ করেছে, আর বলছেন কি গোবিন্দ মুরলীর ধ্বনি শ্রবণ করে সকলেই তারা আজ উপস্থিত হয়েছে। এবার বলছে ওই ছন বচন কহল জব কান, ব্রজ রমণী গণ সজল নয়ন। আবার বলছে তুমি তো বেশ লম্পট। বলছে ওই ছন বচন কহল জব কান, ব্রজ রমণী গণ সজল নয়ন। বলছে গোবিন্দ হে, তুমি তো বড় লম্পট, তুমি তো বড় নিষ্ঠুর। আজকে তুমি আমাদের মনের অবস্থা বুঝলে না। আমরা সকল কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। এবার সকলে মিলে যখন কথোপকথন করতে লাগলেন, এদিকে সকল সখীগণ মিলে এবার রাস মণ্ডলী নির্মাণ করছেন। কিভাবে? ওরে কাঞ্চন মণিগণ জননীর মা হলো, কাঞ্চন মণিগণ জননীর আলো, মণিগণ জননীর মা হলো, কাঞ্চন মণিগণ জননীর রমলো, রমণী মণ্ডল সাজরে, রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজরে, রমণ মণ্ডল সাজে। মাঝই মাঝ মহামর কত শ্যাম, মাঝই মাঝো মহারি কত শ্যাম, মাঝই মাঝ মহামর কত শ্যাম, মাঝই মাঝো মহামর কত শ্যাম, শ্যামর নট বড় রাজরে, আর শ্যামর নাট বড় সাজে, শ্যামর নট বড় রাজরে, আর শ্যামর নাট বড় রাজে। সকলে মিলে ঘিরে ঘিরে দাঁড়িয়ে এবার রাসমণ্ডলী নির্মাণ করলেন। আই বয়ান নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান, 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 নাগর তেরে তেরে হরিবল হরিবল। বয়ান, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান। যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, আর যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, আরে যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, আর যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন। আবার বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভন, আর বৃন্দাবনের রাসলীলা করলো রাবণ, আরে বৃন্দাবনের রাসলীলা করলো রাবণ, আরে বৃন্দাবনের রাসলীলা করলো রাবণ। নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান। এ কৃষ্ণ মুরলী নিয়ে নাচো, আহা মুরলী তো নাই। এইভাবে নাচো, ওইভাবে তো নাচ করা যাবে না। আচ্ছা আচ্ছা।
আরে হস্তকে বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্ধন করে করিয়া মণ্ডলী, আরে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আর হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আবার মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী, আর মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা মণ্ডলী, আবার মধ্যে মধ্যে যশোদা নন্দন বনমালী, আর মধ্যে মধ্যে যশোদা রে যশোদা বনমালী নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, যোগমায়ায় আশ্রয় করিয়া নটবর, আর জগমায়া আশ্রয় করিয়া নটবর, আরে যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, আবার দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, আর দুই দুই নাগরীর মাঝে এক নাগর, আর দুই দুই নাগরীর মাঝে একই নাগর, নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, আরে গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে, গোপিকা দে বাহুবলি হলি কৌতূহলে, আরে গোপিকার কান্দে বাহু হেলি কৌতূহলে, গোপিকার কাঁধে বাহু হেলি কৌতূহলে, আবার আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আর আমার নিকটে কৃষ্ণ সর্বদা হরি বল হরি বল, কৃষ্ণ সব গোপী বল, টেরে টেরে হেরোয়ে রায় রায় বলায় নাগর তেরে তেরে হেরোয়ে রায় বলায়, জুতে জুতে ভ্রমণী বিহরে বনমালী, যেতে রমণী, তেমনি নাচেন রায়, আর যেমন বাজায় শ্যাম নাগর তেমন নাচে রায়, আর যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, আর যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রায়, আবার মুরলি লুকায়ে শ্যাম চারিদিকে চাই, আর মুরলি লুকায় শ্যাম আড়ে আড়ে চাই, আবার মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই, আর মুরলি লুকায় শ্যাম আড়ে আড়ে চাই, আরে নাচো তো হরি বল হরি বল, রসমণ্ডলী ধরে নাচো তোহে, আরে এ রসমণ্ডলী ধরে নাচো তোহে। এবার সবাই বলে রায় রে জয় নাগর হারিলে, আর সবাই বলে তাই রে যাই নাগর হারিল, এই কি বলো এখন তো শ্যাম বিশাখা মৃদঙ্গ, ললিতা বা যাই বিনা বিশাখা মৃদঙ্গ, আর ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ, আবার সুচিত্রা বাজায় সপ্তস্বরা রায় দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রায় দেখে রঙ্গ, আর সুচিতা বাজায় সপ্তসারা রাই দেখে, হরি বল হরি সুচিতা বল, বাজায় সপ্তসারা রাই দেখে, আর সাচো তো হে এরা সমণ্ডলী শ্যাম নাচো তো হে, এরা সমণ্ডলী শ্যাম নাচো তো হে, এবার গোবিন্দ মায়েরা উলুধুনি দিয়েন, নুপুরের কড়াই, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি নুপুরের কড়াই, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি সুপুরের গণ্ডার, আবার না নড়িবে না সারমতি নয়নের পল, আবার না নড়িবে না চারমতি নয়নের ফল, আবার না নড়িবে না সারমতি নয়নের পল, ওরে না নড়িবে আরান্তি নয়ন, নয়নের ফল, আরে নাচো তো হে এরা সমণ্ডলী শ্যাম নাচো তো হে, আর এরা সমণ্ডলী শ্যাম নাচো তো হে।